আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি হচ্ছি তাসিন ইসলাম অ্যান্ড এই ভিডিওতে আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লেসন শিখবো, যেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন যেটাকে বলে বাইনারি, সেটা হচ্ছে আজকে আমি শেষ করব। এর পরবর্তীতে আমি হচ্ছে ইমিডিয়েটলি যেটা আছে, ইমিডিয়েট নয়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট যেটা আছে, এটার মধ্যে আমি চলে যাবো। অ্যান্ড এই ফাউন্ডেশনটা যারা হচ্ছে ঠিক মতো না বুঝতে পারবেন, তারা হচ্ছে আমাদের পরবর্তী লেভেলটা হচ্ছে বুঝতে পারবেন না। সো যেহেতু ভিডিওটা পার্ট বাই পার্ট আকারে আসতেছে, আপনারা হচ্ছে কাইন্ডলি দয়া করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমার প্রিভিয়াস দুইটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, দুইটা ক্লাসের, এই দুইটা ক্লাসের হচ্ছে ভিডিও আপনারা দেখে নেবেন। আমি একটুখানি এখানে সারসংক্ষেপে দেখাই দিতেছি। আমাদের হচ্ছে প্রথমে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, আমাদের 4টা টপিক আগের ভিডিওতে শেষ করা হয়েছে, আগের 2টা ভিডিওতে। সো যারা আগের ভিডিও দেখবেন না, তারা হচ্ছে নতুন করে এই ভিডিওতে মানে যদি দেখে থাকেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন না। গত ভিডিওগুলো দেখেন, তারপর হচ্ছে এটা দেখবেন। অ্যান্ড এটার মধ্যে কী কী আলোচনা করবো দেখেন। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইড ওয়েজ, এগুলোর উপর ডিপেন্ড করে কীভাবে ট্রেড করবেন বা ফাইন্ড আউট করবেন কীভাবে। এরপর হচ্ছে হায়ার টাইম ফ্রেম বেসিস থেকে আপনারা লোয়ার টাইম ফ্রেম বেসিসে কেমনে আসবেন। আর হচ্ছে আমাদের স্ট্রাকচার রেটিং, যেটা হচ্ছে মোটামুটি বলা যায় 5/5 মধ্যে এটা রাখতে পারেন, ঠিক আছে, রেটিংয়ের মধ্যে। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। যদি স্ট্রাকচার রিডিং না করতে পারেন তাহলে হচ্ছে আপনারা ট্রেড নিতে পারবেন না বা লস করতে পারেন, ঠিক আছে। সো দয়া করে হচ্ছে আবারও বলতেছি, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড এই ভিডিওতে আমি আশা করতেছি যারা দেখবেন ভিডিওটা তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্যই আমি কিন্তু ফুল ফ্রিতে এই ভিডিওগুলো দিতেছি। আমি ড্যাম শিওর আপনারা হচ্ছে কোর্স করে মানে হাজার হাজার টাকা নষ্ট করে যারা কোর্স করছেন, আমি যেগুলো শিখাইতেছি আপনারা এগুলো পান নাই, ঠিক আছে। যদি পেয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই জানাবেন। কিন্তু আমি বলতেছি আমি আমি যা শিখেছি এগুলো আপনি কোথাও পান নাই, টাকা দিয়ে কিনেও পান নাই, ঠিক আছে। সো আমি এগুলো মার্কেটের ডার্ক সাইকোলজি যেগুলো আছে এগুলোর পেয়ে বিশেষ করে আপনাদেরকে শিখাইতেছি। সো কাইন্ডলি একটুখানি ফোকাস করবেন, ঠিক আছে। ভিডিওগুলোটি দেখলে জাস্ট লাইক কমেন্ট করবেন, তো হচ্ছে আমারও ভালো লাগে, একটু উৎসাহ বাড়ে। সো দেখেন, প্রথমে জিনিসটা যদি আমি একটুখানি দেখি, আমাদের হচ্ছে কি ট্রেন্ড আইডেন্টিফিকেশন, নেভার ট্রেড ব্লেন্ড। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে যদিও কী বলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে সাইড ওয়েজ। ওকে, আমি যদি আমাদের কোটেক্স এসে পড়ি, এটা আমার একটা অন্য একটা অ্যাকাউন্ট। এটার মধ্যে হচ্ছে আমি লাস্ট লিডার বোর্ডে ছিলাম ট্রেড নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটুখানি এখানে ডলারটা কমাই দিই, যদিও আমি আজকে ট্রেড করবো, আপনাদেরকে দেখাবো, জাস্ট অল্প কয়েকটা ট্রেড করবো। $200 সেট করে রাখি। এখন যেহেতু প্রথমে আছে কি আপ ট্রেন্ড আছে, এখন আপ ট্রেন্ড জিনিসটা আপনি কীভাবে বুঝেন যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড। আচ্ছা, আমি একটুখানি এখান থেকে এটা নিয়ে নিই, বুঝাইতে ইজি হবে তাহলে। ওকে, আমি গতকালকে যেভাবে বলছিলাম যে আমরা প্রথমে আগে মার্কেট সিলেকশন করব, তারপর হচ্ছে আমরা প্রথমের দিকে যাব। যেহেতু আজকে লাইভ মার্কেট নেই, তার মানে হচ্ছে আমরা ওটিসি মার্কেট যাব। অ্যান্ড যেহেতু আমরা চার্ট সেট আপ করবো, আমাদের কিন্তু প্রথমেই দেওয়া ছিল কি যে চার্ট সেট আপ কীভাবে করবেন এটা কিন্তু বলা আছে। সো সেভাবে হচ্ছে চার্ট সেট আপ করবো। মার্কেট রাখবেন বরাবরের মতন 3টাই, ঠিক আছে। সো 3টা মার্কেট আমি দেখে নিব আগে কী কী মার্কেট রাখা যায়। যেমন আমরা ফার্স্টে ট্রাই করবো 82% থেকে 85%-এর মধ্যে একটা মার্কেট রাখার। সো আমি ইউএসডিপি কেয়ার, এটা একটা স্টেবল মার্কেট, সো আমি হচ্ছে এটা রাখলাম। সেকেন্ড মার্কেট হিসাবে আমি 55 থেকে 58-এর মধ্যে দেখি একটা রাখা যায় কিনা। আচ্ছা, এটার মতো না, আমি উপর থেকে আচ্ছা এইউডি সিএইচএফ মার্কেটটা রাখলাম। আর উপর থেকে একটা মার্কেট আমি ইউএসডি বিআরএল, যেহেতু এটা মোটামুটি টপ নচ মার্কেট, সো আমি এখানে রেখে দিলাম সবগুলো, যেহেতু ওটিসি মার্কেট। সো খেয়াল করবেন আপ ট্রেন্ড বলতে আমরা কী বুঝি। যেমন আমাদের এখানে একটা শিফট ছিল, মার্কেট স্ট্রাকচার শিফট করছে কোন জায়গা থেকে খেয়াল করেন। এটা একটা র্যালি ক্রিয়েট করছিল মার্কেট, অ্যান্ড এই র্যালিটাকে যখন ব্রেক করার পরে কী করছে, মার্কেট আপ ট্রেন্ডে মুভ হয়ে গেছে। এইখানে যে আপনি দেখতেছেন এটা হচ্ছে একটা মোমেন্টাম, ঠিক আছে। এটা কিন্তু একটা আপ ট্রেন্ড না। আপনি এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু আপ ট্রেন্ড না। কোনটুকু যে এইটুকুর কথা বলতেছে, এটা কিন্তু আপ ট্রেন্ড না। যখনই আপনার এটাকে লেভেলটা হচ্ছে ব্রেক করে দিল, এই ক্যান্ডেলটা দিচ্ছে যখন লেভেলটা ব্রেক করে দিল, তখন হচ্ছে এটা আপনার হায়ার টাইম ফ্রেমে একটা ব্রেকআউট জোন আসছে, ব্রেকআউট হয়ে গেছে, দেন হচ্ছে মোটামুটি আপ ট্রেন্ডে চলে গেছে মার্কেট। এখন আমরা কনফার্ম যে মার্কেট এটা আপ ট্রেন্ডে চলে গেছে। তাহলে হচ্ছে কি মার্কেট এখন নেক্সট যে রেজিস্ট্যান্স লাইন আছে সেই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত মার্কেটটা যাবে। সো দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে, আচ্ছা যদি আমরা 1 মিনিটে পেয়ে গেছি, 1 মিনিটে আমরা যে একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে কি যে আমাদের এটা হচ্ছে লেভেলটা ব্রেক করছে, ঠিক আছে। ব্রেক করা শেষ, অ্যান্ড হচ্ছে আমাদের ব্রেকআউটের যে স্ট্র্যাটেজিটা ছিল, আমাদের এখানে পুল ব্যাকের স্ট্র্যাটেজি, এই যে রিজেকশন কনসেপ্ট যেটা ছিল, এটা হচ্ছে এই হিসাবে আমরা হচ্ছে এখানে ট্রেড প্লেস করতে পারতাম আপের জন্য। বাট এখানে যেহেতু আমাদের মোটামুটি না, এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস এমনিতেই করতে পারি, একটা করে দেখি কী হয়। যদিও আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো সিঙ্গেল এমটিজি ভিডিও নাই, আমার যতগুলো ভিডিও আছে ক্লাস যা আছে সবগুলো কিন্তু নন এমটিজি ভিডিও, ঠিক আছে, কোনো এমটিজি নেই। আচ্ছা, যেই জিনিসটা হচ্ছে আমি দেখাবো, আমি একটা হরিজন্টাল লাইন নিব, রেড করে নিব।
প্রিভিয়াস আমি গত ভিডিওতে যেটা দেখেছিলাম যে আপনাদের হরিজেন্টাল লাইন কীভাবে মেক করবেন, মানে ড্র করবেন কীভাবে, আশা করি সেটা হচ্ছে বুঝতে পারছেন। আমাদের যে প্রিভিয়াস যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর উপর ডিপেন্ড করে মোটা, মানে প্রিভিয়াস লাইনগুলো হচ্ছে মোটা করে দিবেন, তারপর যে নতুন চার্টে যে লাইনগুলো আছে ওগুলো হচ্ছে আপনারা ইয়া করে দিবেন, কী বলে, ছোটো করে দিবেন, মানে মোট চিকন করে দিবেন এক কথায়। সো এটা হচ্ছে আমার একটুর জন্য লস করে দিচ্ছে, অ্যান্ড আমি এখনও শিওর না, আমি তো প্রিভিয়াস এখনও দেখি নেই। এখান থেকে আমি একটুখানি যদি প্রিভিয়াসে খেয়াল করি তাহলে দেখতে পারবো, এই যে দেখছেন লস করছি কেন দেখেন। এখানে আমার দরকার ছিল কি জোন, আমি কিন্তু গতকালকে এটা আইডেন্টিফাই করে দিচ্ছি যে জোন কীভাবে বসাবেন অ্যান্ড লাইন কীভাবে বসাবেন। আমার কিন্তু পিছনে যে কতগুলো লাইন এখানে টাচ করছে আমি কিন্তু এটা দেখি নাই, সো এই কারণে হচ্ছে আমি মারাটা খেয়ে গেছি। বাট এগুলো কোনো বিষয় না, আমি দেখেন এখান থেকে হচ্ছে আমি জোন ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে আমাদের মেইন জোন, ঠিক আছে। সো মেইন জোনটা কোন পর্যন্ত যা দেখি, মেইন জোন হচ্ছে, যেহেতু আমাদের এটা হচ্ছে এখানে, সো আমাদের মেইন জোন হবে এটা। আমি এটা তো হচ্ছে ড্র করে ফেলছি, জাস্ট ওয়েট করেন, আমি একটু রিমুভ করে নিই। যেহেতু মেইন জোন, আমি হচ্ছে হরিজন্টাল লাইন দিয়ে এই মেইন জোনটা হচ্ছে আঁকি। একটা লাইন থাকবে আমাদের এখানে, আর এই সেকেন্ড লাইনটা থাকবে আমাদের এখানে। সেকেন্ড লাইনটা মানে বসানো এখনো হয় নাই। আচ্ছা, এই যে দেখেন আমি এখান থেকে হচ্ছে আপের জন্য নিয়ে নিয়েছিলাম, তাই না? তাইলে দেখেন আমার কিন্তু লসে হওয়ার মোটামুটি রিজন আছে। আমাদের যে গত ভিডিওতে ছিল, গত ভিডিওতে মেবি গত ভিডিও বা আগের ভিডিও, যখন আমাদের যে উইক ভার্সেস যে ইয়াটা ছিল সেই কনসেপ্টটা আমি বলে দিচ্ছিলাম যে আমাদের উইকের মধ্যে, সরি আমাদের জোনের মধ্যে যদি তখন থাকে তখন হচ্ছে আমরা ট্রেড নিব না, যদি জোন ব্রেক করে তাহলে হচ্ছে আমরা ট্রেড নিব। সেম কাহিনিটা এখানে হচ্ছে আমাদের জোনের মধ্যে ছিল, বাট আমি ট্রেড নিয়ে নিছি কিসের জন্য, আপের জন্য, বাট আমাদের কি জোনের মধ্যেই ছিল। এখন আমাদের যখনই জোনটা আমাদের ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে যদি যখন ডাউনের জন্য ট্রেডটা নিতাম আমাদের ইজিলি প্রফিট হয়ে যেত। অ্যান্ড এটা একটা রিটেস্ট ক্যান্ডেল, যদি এই লাইনটাকে ব্রেক না করে তাহলে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে যাবে, বা এই ক্যান্ডেলটা ডাউনে যাবে, বুঝতে পারছেন? সো যদি এই ক্যান্ডেলটা আপের জন্য এখানে এসে ক্লোজিং করে তাহলে হচ্ছে আমরা হোল্ড করবো, যদি আমাদের এই লাইনটাকে ক্লোজ করে তাহলে হচ্ছে আমরা আপের জন্য যাব, ঠিক আছে। সো এই জিনিসটা আমি একটু পরে ফোকাস করি, আমার চোখের সামনে আসলো তাই হচ্ছে আমি দেখাই দিলাম। দেখার বিষয় হচ্ছে আমাদের, সরি এটা তো না, আমাদের হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আমি এখান থেকে হচ্ছে অন্যদিকে শিফট হয়ে গেছিলাম। আচ্ছা, এখানে আপ ট্রেন্ড মার্কেটটা কি, এখান থেকে হচ্ছে আমার যখন দেখতেছেন যে আপ ট্রেন্ড মার্কেটে শিফট হয়ে গেছে তখন আপনি আসলে ওয়েট করবেন কিসের জন্য আমি বলি, যখন একটা আপ ট্রেন্ড মার্কেট হবে তখন হচ্ছে বড় একটা মুভ দেওয়ার পরে কিছু ক্যান্ডেল হবে ডাউনের, কথা মাথায় রাখবেন যে বড় একটা আপ হওয়ার পরে ছোটোখাটো কিছু একটা ক্যান্ডেল হবে যে ডাউনে মুভ নেবে কিন্তু পরবর্তীতে আবার আপসাইডে চলে যাবে, ঠিক আছে। সো দেখেন আমাদের কাহিনিটা এখানে করছে কি, এখানে আপসাইডে গেছে, তারপর হচ্ছে কি ছোটোখাটো একটা রিজেকশন আসছে, আবার এখন আপসাইডে যাবে, তার মানে আমাদের কনফার্ম যে মার্কেট এবার আপে যাবে। অ্যান্ড আপসাইড যখন হবে প্রত্যেকটা ট্রেড ট্রাই করবেন আপের জন্য নেওয়ার জন্য, ঠিক আছে, প্রত্যেকটা ট্রেড আপের জন্য নেবেন। অ্যান্ড আমাদের আই থিঙ্ক এটা আমাদের ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গেলে আমি হচ্ছে এখান থেকে আপের জন্য চলে যাবো। অ্যান্ড আই থিঙ্ক আমাদের এটা হচ্ছে ক্লিয়ার যে আপ ট্রেন্ড মার্কেটে হচ্ছে কীভাবে ট্রেড করবেন। অ্যান্ড আপ ট্রেন্ড মার্কেটে আপনি নেক্সট র্যালিটা কোন জায়গায় খুঁজবেন সেটা আমি দেখাইতেছি। যখন আমাদের দেখবেন যে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা যখন খুঁজে পাবো না, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সরাসরি 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাবেন, ঠিক আছে। 5 মিনিট টাইম ফ্রেমে চলে গেলে আই থিঙ্ক সব কিছু পেয়ে যাবেন। এই যে আমরা কিন্তু পেয়ে গেছি অলমোস্ট। আমাদের যে নিচের লাইনটা আছে, নিচের লাইনটা আমি টেনে একেবারে উপরে বসে দিব, অ্যান্ড উপরে একদম ক্লিয়ারলি করে বসাতে হবে। যে উপরে বসে দিচ্ছি না, এবার হচ্ছে আপনি সোজাসুজি 1 মিনিটে চলে যাবেন। 1 মিনিটে গিয়ে এই লাইনটাকে হচ্ছে আপনি পারফেক্টলি বসাবেন। আমাদের দেখেন এই যে উপরে গেছে, এই ক্যান্ডেলটা আমাদের উপরে যাওয়ার কথা, আমি হচ্ছে আমাদের লসটা রিকভারি করবো। $200 মতন যে লসটা আছে, যদি মার্কেটটা নিচে আসে তাহলে হচ্ছে আমাদের উপরে যাবে, ঠিক আছে। নিচে আসলে হচ্ছে আমরা ট্রেডটা নিব, তারপর হচ্ছে মার্কেট উপরে যাবে। দেখার বিষয় যে নিচে আসে কি না আসে, কারণ আমাদের প্রেডিকশন কিন্তু আপে ছিল। দেখি কী হয়। অ্যান্ড হচ্ছে আমি প্রিভিয়াস আমাদের লাইনটা ক্লিয়ারভাবে আমি করবো, বসাবো। সো আমি হচ্ছে কাইন্ডলি মার্কেটটা মুভ করতেছি পিছনের দিকে, দেখি আমাদের লাইনটা কোন জায়গায় আছে। এই যে আচ্ছা, আমাদের 1 মিনিটে কিন্তু একটা পারফেক্ট লাইন পড়ছে, তার মানে আমরা কনফার্ম যে আমাদের মার্কেটটা এবার আপ ডিরেকশনে আসে, বা কী বলে, আমি কথা বলতে বলতে হচ্ছে ভুলে যেতেছি, আপ ট্রেন্ড মার্কেটে আসে। অ্যান্ড আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লাইন হবে এটা। যেহেতু আমরা 5 মিনিটেও, ঠিক আছে, আমাদের 5 মিনিটেও এখান থেকে কোনো ধরনের আপওয়ার্ড মুভমেন্টের কোনো লাইন নেই। এটা একটা মার্কেট ওপেন যখন হয়েছে তখন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা। সো মার্কেট এখান থেকে কনফার্ম, আমি এটা কনফার্ম যে এখান থেকে হচ্ছে মার্কেট অল্প একটু হলেও রিভার্স করবে। তখন রিভার্স করলে আপনাদের এখানে আপনি ডাউন ট্রেন্ড মার্কেট দেখতে পারবেন, ঠিক আছে। তখন কী করবেন, ডাউন ট্রেন্ড মার্কেট দেখতে পারবেন, অ্যান্ড হচ্ছে আপনি ডাউনের জন্য ইজিলি ট্রেড প্লেস করতে পারবেন। অ্যান্ড আমি যদি একটুখানি দেখি আমাদের এই যে আমাদের কিন্তু 1 মিনিটের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। মানে আমাদের প্রত্যেকটা ভিডিও যদি আপনি ভালো মতন খেয়াল করেন তাহলে হচ্ছে আপনি ইজিলি প্রফিট মেক করতে পারবেন, আমি এটা হচ্ছে গ্যারান্টিতে বলতে পারি। অ্যান্ড এখানে একটা ব্রেকআউট হয়েছে, যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করে দিচ্ছে, অ্যান্ড পরের ক্যান্ডেলটা আপে দিয়ে চলে গেছে। মানে একটা মার্কেটে আপনি কয় ধরনের মানে ট্রেড পাবেন, মানে যা বলার বাইরে, বুঝতে পারছেন।
আমাদের কিন্তু আপ ট্রেন্ড শেষ। অ্যান্ড আপ ট্রেন্ডের জিনিসটা আমি আরেকটুভাবে ক্লিয়ার করে দিই। প্রথমে আপনি যখন দেখবেন যে আপনার কোনো ব্রেকআউট আসা পড়ে, তখন হচ্ছে আপনি ট্রাই করবেন, যেমন ব্রেকআউট আসলে কেমন হয় মার্কেটটা মূলত এরকম হয়, তারপর হচ্ছে এরকম হয়, রিটেস্ট করে, অথবা যেখানে শর্ট ব্রেকআউটও এখানে হচ্ছে রিটেস্ট করে না, ডিরেক্ট চলে যায়। তো ডিরেক্ট চলে গেলে আমাদের এটা কনফার্মেশন হয়ে যায় যেটা একটা আপ ট্রেন্ড মার্কেট। অ্যান্ড আপ ট্রেন্ড মার্কেটে ছোটোখাটো যদি আমরা কোনো একটা বেয়ারিশ মোমেন্টাম দেখি, তাহলে ওইখানে কনফার্মলি যেখানে আমাদের শেষ হবে ওইখানে আমাদের হচ্ছে সাপোর্ট লাইন আছে, আপনি এখানে লাইনটা ড্র করে ট্রেড নিতে পারেন ইজিলি। অ্যান্ড আপনি প্রিভিয়াস হচ্ছে লাইনটা খেয়াল করবেন, আমাদের প্রিভিয়াস যেখানে হচ্ছে আমাদের এটাই কী বলে সাপোর্ট লাইন আছে, সেই সাপোর্ট লাইন অনুযায়ী হচ্ছে ট্রেড প্লেস করবেন। অ্যান্ড আমাদের যে উপরের যে রেজিস্ট্যান্স লাইন আছে এখানে হচ্ছে টার্গেট রাখবেন, ঠিক আছে? ওই টার্গেট আপনি কোনো মতেই ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন না, প্রত্যেকটা হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করবেন। অ্যান্ড এইখানে যদি আমরা খেয়াল করি বর্তমানে যে রেঞ্জটার মধ্যে আছে এই রেঞ্জটার মধ্যে আপনি ট্রেড প্লেস করবেন না। কথা ক্লিয়ার আই থিঙ্ক। এখানে আপনি টেলপেস করতে পারতেন, এই যে এটা এটা হচ্ছে আপনি টেলপেস করতে পারতেন। এটা হচ্ছে কোনটার মধ্যে পড়ে দেখে দিই, এটা হচ্ছে আমাদের সম্ভবত 3 নম্বর যে উইকটা ছিল, 3 নম্বর যেটা ছিল মানে 2 নম্বর ক্লাসে, সেটার মধ্যে উইক ভার্সেস যে বডিটা আছে এটার মধ্যে আমি দেখা দিচ্ছিলাম যে কীভাবে ট্রেড প্লেস করবেন। আই থিঙ্ক ওইভাবে এখানে ট্রেড প্লেস করতে পারতেন, তো ইজিলি আপনার হচ্ছে এটা প্রফিট এসে পড়তো, ঠিক আছে? বাট আমার কনসেপ্ট অনুযায়ী আপনার এই জোনের মধ্যে হচ্ছে ট্রেড প্লেস করবেন না। যখন দেখবেন যে জোনটা এইখানে ব্রেক করে দিছে আপনি সোজাসুজি ডাউনের জন্য এসে পড়বেন, ঠিক আছে? আবার দেখবেন যখন হচ্ছে এইটা ব্রেক করে দিচ্ছে তখন হচ্ছে সোজাসুজি আপের জন্য চলে যাবেন। অ্যান্ড এখান থেকে যদি স্ট্রং কোনো কী বলে ওটাকে রেজিস্ট্যান্স লাইন না থাকে তাহলে হচ্ছে আপনি শর্টই করবেন, ঠিক আছে? এখানে ব্রেক করবে না, তখন ব্রেক করলেও যদি উইক ক্রিয়েট করে তাহলে হচ্ছে আপনি শর্ট করবেন, উইক ক্রিয়েট করলে শর্ট করবেন, ঠিক আছে? মনে করেন এরকম একটা উইক ক্রিয়েট করলে মার্কেটে এখানে ক্লোজিং দিল তাহলে হচ্ছে আপনি শর্ট করবেন এখান থেকে, বুঝতে পারছেন? অ্যান্ড এখানে দেখালাম না যে উইক যেটাতে আমরা দেখেছিলাম উইক ভার্সেস বডি, ওই হিসাবে এখানে ট্রেড প্লেস করলে আমাদের এটা প্রফিট এসে পড়তো। কারণ কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। কোনটা ফার্স্ট ক্যান্ডেল? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, আমাদের সাপোর্ট লাইনে এসে পড়ছে, দেন হচ্ছে রিজেকশনকে আপাতত চলে গেছে, আমরা হচ্ছে এখানে ইজিলি প্রফিট মেক করতে পারতাম, ঠিক আছে? অ্যান্ড পরেরটা হচ্ছে আমাদের রিজেকশন ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে আমাদের কনফার্মেশন এখানে হয়ে গেছে পুল ব্যাক, অ্যান্ড হচ্ছে আমাদের এটা রিজেকশন করতেছে। সো ইজি ভাই, মার্কেট ইজিলি করে নিতে পারলে ইজি। আচ্ছা, আমি হচ্ছে এখন আমাদের কিন্তু দুইটা জিনিস শেষ একসাথে, একটা হচ্ছে কি আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আমরা যে সাইডওয়েজ মার্কেট দেখি, সাইডওয়েজ মার্কেট আপনি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিস ট্রেড করবেন। আমাদের যেহেতু মার্কেট এখন কী এসে পড়েছে 77, তাহলে হচ্ছে আমি যাবো কোথায় এখন? 82-তে যাবো, যেটা আমাদের ক্লোজ থাকবে ওটার মধ্যে যাবো 82-তে। অ্যান্ড আমি যেহেতু এখন আমাদের যে সাইডওয়েজ মুভমেন্টটা আছে এটা হচ্ছে দেখাবো, সো আমি হচ্ছে এই মার্কেটে নাই, তাই হচ্ছে এই মার্কেট দেখাতে পারলাম না। যদি আমি এটার মধ্যে খেয়াল করি, সো এটার মধ্যে একটা সাইডওয়েজ মার্কেট আছে। সাইডওয়েজটা কেমন? মূলত সাইডওয়েজ 2-3 ধরনের হতে পারে। সাইডওয়েজ মূলত আপনার একটা মিনিট, সাইডওয়েজ মূলত আপনার এরকম হতে পারে, এটার মধ্যে হচ্ছে আপনার ট্রেড আসবে যাবে, ঠিক আছে? এরকম হতে পারে, আপনি এখানে আসলে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নেবেন, এখানে আসলে হচ্ছে আপনি আপের জন্য ট্রেড নেবেন। আবার সাইডওয়েজ হতে পারে, এইরকম হতে পারে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? দেখবেন যে মার্কেটে এরকম করে যেতেছে, এরকম করে যেতেছে, তখন হচ্ছে আপনি এই পজিশনে আসলে হচ্ছে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, এই পজিশনে আসলে হচ্ছে আপনি আপের জন্য ট্রেড করবেন, ঠিক আছে? এইখানে যখন দেখবেন সাইডওয়েজ মার্কেটে ব্রেকআউট করে তখন কিন্তু ভুলেও আবার ওই যে ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন না, বা ব্রেকআউট যদি আপের জন্য করে তাহলে চাপের জন্য ট্রেড নিয়ে নেবেন না, কারণ ব্রেকআউট মানে র্যালি যেগুলো করে ওগুলোর সিস্টেম একটু অন্যরকম হয়। এখানে যদি আপনি ওইরকম করে ট্রেড নেন তাহলে হচ্ছে লস করে ফেলবেন। আমি বিষয়টা দেখাবো, তার আগে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। আরও কয়েক ধরনের হয়, সেটা হচ্ছে মনে করেন এটা তো এইভাবে দেখলাম, আবার মার্কেট হচ্ছে এরকম র্যালি ক্রিয়েট করে, ঠিক আছে? মার্কেট এরকম র্যালি ক্রিয়েট করে এরকম করে ডাউন আসতে থাকে, বুঝতে পারছেন? সো অনেক ধরনের সাইডওয়েজ হইতে থাকে, তবে আমরা বেশিরভাগ যে সাইডওয়েজগুলো দেখি সেটা হচ্ছে এরকম টাইপের, একটা র্যালি ক্রিয়েট করে এরকম করে ট্রেড করে, ঠিক আছে? এরকম করে ক্যান্ডেল ক্রিয়েট করে। সো এরকম করে যখন ক্যান্ডেল ক্রিয়েট করে তখন আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে এরকম যখন মার্কেট র্যালি ক্রিয়েট করবে তখন হচ্ছে আপনাদের কয়েকটা মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স মেক হবে, লাইক এইরকম একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেক হবে, অ্যান্ড উপর থেকে এরকম একটা সাপোর্ট রেজিস্ট্যান্স মেক হবে। এটা হচ্ছে আমি জাস্ট ওয়েট, এটা হচ্ছে আমি এখানে দেখে দিয়েছিলাম, এখানে বলতে এই যে জোন ভার্সেস লাইনের মধ্যে। সো এখানে আপনি কী করবেন, মাস্ট বি এখানে হচ্ছে জোন ক্রিয়েট করবেন। এখানে কোনো মতে আপনার ওই যে সিঙ্গেল লাইনে কাজ হবে না, এখানে হচ্ছে জোন ক্রিয়েট করা লাগবে, জোনের মাধ্যমে হচ্ছে আপনার কাজ কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? সো মাল্টিপল জোন ক্রিয়েট করবেন, মাল্টিপল জোনের উপর ট্রেড করলে আপনি ইজিলি প্রফিট মেক করতে পারবেন। আমি কিন্তু অলরেডি দেখাইও দিছি। সো দ্যাটস ইট, আমাদের সাইডওয়েজও শেষ। আমি সাইডওয়েজে যদি পারতাম তাহলে আপনাকে ট্রেড করে দেখাইতাম, বাট মার্কেট এখানে কোনো সাইডওয়েজ মার্কেটে আমি পাইতেছি না। এটা হচ্ছে 79% এসে পড়ছে। অ্যান্ড আমি যদি একটুখানি বিডিটি মার্কেটে যাই, বিডিটি মার্কেট এখানেও ছোটোখাটো একটা র্যালি ক্রিয়েট করছিল, অ্যান্ড হচ্ছে আমাদের
এই একটা র্যালি ক্রিয়েট করছিল। আচ্ছা দেখেন, আমি এই লাইনটা ধরছি কোন জায়গা থেকে দেখছেন? আমাদের এই যে লাস্ট যে উইকটা আছে না, এই উইক থেকে আমি ধরছি। কেন ধরছি? আমাদের উইকটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা উইক। এই উইকে মাস্ট বি আমাদের কোনো সাপোর্ট লাইন আছে, ঠিক আছে, মাস্ট বি আছে। অ্যান্ড আমি এটা আরও ক্লিয়ার হতে পারি কোন জায়গা থেকে দেখে ক্লিয়ার হতে পারি। দেখেন এই যে ক্যান্ডেলটা দেখে আমরা ক্লিয়ার হতে পারি, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এগুলো দেখে হচ্ছে আমরা ক্লিয়ার হতে পারি, এই ক্যান্ডেলটা, এগুলো দেখে হচ্ছে আমরা ক্লিয়ার হতে পারি। তো এখানে কি হয়েছে, মার্কেট এখানে গেছে, ইজিলি আপনি ডাউনে ট্রেড করছেন কোন ক্যান্ডেলের উপরে, এই ক্যান্ডেলের উপরে ডাউনের জন্য ট্রেড করছেন, প্রফিট আসছে। আবার এই ক্যান্ডেলের জন্য আপনি আপের জন্য ট্রেড প্লেস করছেন, প্রফিট আসছে। এই ক্যান্ডেল ব্রেক করছে, আমি একটু বলছি না যে এই সব ব্রেক করলে ভুলো আবার ওদিকে চলে যাবেন না, কারণ র্যালি ক্রিয়েট করলে মার্কেট কী হয় সাধারণত ওইভাবে কাজ করে না, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ওইভাবে মানে না র্যালিতে, ঠিক আছে। বাট এরকম র্যালিতে মানে, কোন র্যালিতে মানে ওটা হচ্ছে আপনার বোঝা লাগবে। যদি এরকম র্যালি হয় তাইলে হচ্ছে মানে, বাট এরকম র্যালি হলে ওটা মানে না। এখান থেকে ব্রেকআউট করলে ব্রেকআউট স্ট্র্যাটেজি কাজ করবে না, তখন হচ্ছে আপনার এই যে যখন আপনি এদিকে আসতেন প্রফিট হয়ে গেছে। এখন এখানে কি করছে, ছোটো একটা গ্যাপ আছে, যখন এই গ্যাপটা আসে, গ্যাপ আসার পরে এত বড় একটা ক্যান্ডেল আসছে, এই উইক ক্রিয়েট করছে, পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য নেবেন, ইজিলি প্রফিট হয়ে গেছে। এখানে টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য নেবেন, প্রফিট হয়ে গেছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যখন একটা র্যালিতে এইভাবে, যেমন এখানে কিন্তু ডিরেক্ট আসে নাই, এখানে আসে আবার এখানে গেছে, বাট এখান থেকে কিন্তু ডিরেক্ট আসে। যদি এখানে এরকম না আসা, যদি এরকম আসতো তারপর আবারও ক্রিয়েট করতো, তখন হচ্ছে আপনার ভুলও আপের জন্য ট্রেড নেবেন না, ঠিক আছে। ডাবল টাইম যদি টাচ করে তাহলে এটা সম্ভাবনা থাকে ব্রেকআউট করার। অ্যান্ড এখানে যেহেতু আমাদের 2 নাম্বার টাচ করে ফেলছে এখানে, সো এখান থেকে মার্কেট কী করছে দেখেন, ডিরেক্ট কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে, বুঝতে পারছেন, ব্রেকআউট কিন্তু করে দিচ্ছে। অ্যান্ড আমি যে কথাটা বলছিলাম একটু আগে, যে র্যালি ক্রিয়েট করার পরেও, যেমন আমাদের এখানে যে র্যালিটা ছিল, এই র্যালি অনুযায়ী কিন্তু আমাদের এটা মেবি এটা কিন্তু আমাদের ডাউন আসছিল, অ্যান্ড এটা কিন্তু ব্রেক করে দিচ্ছিল। বাট আমি বলছিলাম না যে এরকম করলে ব্রেকে নেবেন না, ডেটা আপে নিয়ে যাবেন, যে আপে নিয়েছেন প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে যখনই এই ক্যান্ডেলটা লং ক্যান্ডেলটা ব্রেক করে এগুলো, ঠিক আছে, র্যালি ক্রিয়েট করলে সম্ভবত মানে বেশিরভাগ হচ্ছে লং ক্যান্ডেলটা ব্রেক করছে না, এই যেটা টাচ করলে আপনি হচ্ছে কোন পারপাসে ট্রেড নেবেন, ডিরেক্ট চলে যাবেন আমাদের 2 নম্বর যে পারপাসটা আছে সেই পারপাসে, মানে আমাদের উইক ভার্সেস বডিতে চলে যাবেন, বা রিজেকশন কনসেপ্টে চলে যাবেন, দুইটা একটা গেলেই হবে, বুঝতে পারছেন। সো আমাদের অলমোস্ট এই টপিকও ক্লিয়ার। পরে হায়ার টাইম ফ্রেম বিয়াস। আচ্ছা, হায়ার টাইম ফ্রেম থেকে হচ্ছে আপনি লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, এটা হচ্ছে লাইভ মার্কেটের জন্য, হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম। বাট ওটিসি মার্কেটে এটা আসলে কাজ করে না। অ্যান্ড একটু আগে যে মার্কেটটা আছে, ওই মার্কেট হচ্ছে আমি সম্ভবত বিআরএল মার্কেটটা, ওই বিআরএল মার্কেটে যাওয়া লাগবে এটা বুঝতে হলে, কারণ হচ্ছে বিআরএল মার্কেটে গেলে আপনি হচ্ছে এটা ইজিলি বুঝতে পারবেন। দেখছেন এই যে এটা কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে লাইন। আমি মানে আপনাদেরকে ক্লাস নিতেছি, এর মধ্যে দেখেন কী পরিমাণে কাজ করতেছে। ওকে, আমি হায়ার টাইম ফ্রেম বলছিলাম, বাইনারিতে হচ্ছে আপনি হায়ার টাইম ফ্রেম হিসেবে সর্বোচ্চ হচ্ছে 30 মিনিট ধরতে পারেন, বা সর্বোচ্চ হচ্ছে 15 মিনিট ধরতে পারেন। 15 মিনিট ধরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো মার্ক করবেন। যেমন আমার এখানে এই একটা মার্ক করা আছে, এই লাইনটা অনেক পাওয়ারফুল ভাই, এই যে সেকেন্ড লাইন যেটা আছে এটা হচ্ছে মাস্ট পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে ড্র করা লাগবে, এই একটা লাইন, এইটাও আমাদের অনেক পাওয়ারফুল একটা লাইন। অ্যান্ড নিচে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের এই একটা লাইন, ঠিক আছে। আর নিচে আরও একটা লাইন আছে। সো 15 মিনিট থেকে আগে লাইনগুলো সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনি ডিরেক্ট চলে যাবেন 5 মিনিটে। 5 মিনিটে চলে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এইবার 5 মিনিটে যাওয়া লাগবে না। যদি আপনারা মনে করেন যে 15 মিনিটে আপনি না বুঝেন মার্কেট, তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট 5 মিনিটে চলে যাবেন, বুঝতে পারছেন। 5 মিনিটে গিয়ে আপনি লাইনগুলো ড্র করবেন, তারপর চলে যাবেন 1 মিনিটে। আর যদি আপনি 15 মিনিটে ড্র করেন তাহলে হচ্ছে 15 মিনিট ড্র করার পরে 5 মিনিটে চলে যাবেন। যেহেতু আমার মার্কেট স্ট্রাকচার এখানে ভালো না, এই কারণে হচ্ছে আমি ডিরেক্ট 1 মিনিটে চলে যেতেছি। আই থিঙ্ক আমার 1 মিনিটে চলে গেলে অটোমেটিক এগুলো মানে ড্র হয়ে যাবে। ওকে, দেখেন 1 মিনিটে যাওয়ার পরে আমরা দেখতেছি যে প্রত্যেকটা লাইন, ঠিক আছে, মাল্টিপলভাবে এখানে ওয়ার্ক করতেছে। অ্যান্ড আমি এখানে মজার একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমি যখন এই লাইনটা থেকে খেয়াল করতেছি তখন দেখতেছি যে নিচে মাল্টিপল সাপোর্ট লাইন আছে, সাপোর্ট এরিয়া। তাহলে কী করবে, এখানে কি আমাদের এই লাইন হবে না, এখানে আমাদের কী করা লাগবে, রেক্ট্যাঙ্গেল অথবা আপনাদের যে প্রাইস বক্সটা আছে, ওই প্রাইস বক্সটা আপনারা ড্র করবেন। এখানে সাপোর্ট লাইন কোনটা সেটা আগে খেয়াল করতে হবে। এখানে সাপোর্ট লাইন হচ্ছে আমাদের এটা, এই সাপোর্ট লাইন যখনই ব্রেক করবে তখন হচ্ছে আপের জন্য ট্রেড নেবেন। ওকে, আমি এখানে ক্লিয়ার আপনাদের ধারণা দিতেছি, যখন হচ্ছে আমাদের এই লাইনটাকে ব্রেক করছে, এই যে এই ক্যান্ডেলটাতে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কী হয়েছে, রিজেকশন ক্যান্ডেল হয়েছে, টাচ করছে, আপনি আমাদের সেকেন্ড ওই যে উইক ভার্সেস বডিতে সেই হিসাবে যদি আপনি ট্রেড নিতেন প্রফিট হয়ে যেত। পরবর্তী আপনি মানে রিজেকশন কনসেপ্টের উপর ট্রেড নিতেন, প্রফিট হয়ে যেত। মোমেন্টাম চালু হয়ে গেছে, আপওয়ার্কে গেছে, এখানে আপট্রেন্ডে ব্রেকআউট করছে, প্রফিটে, যে এই ক্যান্ডেল কিন্তু প্রফিট ইজিলি। আবার আপনি হচ্ছে আমাদের ওই বডি ভার্সেস যে উইক আছে ওইটার মধ্যে ট্রেড প্লেস করলে প্রফিট, বডি ভার্সেস উইকে ট্রেড প্লেস করলে প্রফিট। এখানে
মানে প্রত্যেকটা পারফেক্টলি ওয়ার্ক করতেছে ভাই, বুঝতে পারতেছেন? আচ্ছা আমি হচ্ছে কোনটা নিয়ে হায়ার টাইম ফ্রেম, আই থিঙ্ক এটা হচ্ছে আপনারা ক্লিয়ার যে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম এটা কীভাবে করবেন, যদি এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা, বাট এটা হচ্ছে লাইভ মার্কেটের জন্য বেশি ওয়ার্ক করে। অ্যান্ড বা সরি, আমি এই মার্কেটে যেন কেন আসতে বলছি, দেখেন আমি যখনই এখান থেকে হচ্ছে 5 মিনিটে আমি শিফট করব, তখন আমি দেখতে পারবো মার্কেটে প্রিভিয়াসলি বিশাল বড় একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে? যখন আপনি এই ক্যান্ডেলটা দেখতে পারবেন তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কোন জায়গা থেকে মার্ক করবেন। এই মানে ক্যান্ডেল যখন একটা বড় ক্যান্ডেল হয় তখন হয় কি, এই ক্যান্ডেলের 50% রিটেস্ট কমপ্লিট করে, ঠিক আছে? এই ক্যান্ডেলের 50% রিটেস্ট কমপ্লিট করে মার্কেট হচ্ছে আবার এখান থেকে মুভ করে। বাট যখনই এই ক্যান্ডেল হচ্ছে যখন মার্কেট মোটামুটিভাবে আপের দিকে যাওয়া শুরু করে, যেমন এখানে আসে, এখান থেকে যদি আপনার স্ট্রং বেয়ারিশ মুভমেন্ট চালু হয়ে যায়, স্ট্রং বেয়ারিশ মানে বুঝবেন কীভাবে, এখানে হচ্ছে আপনার বেয়ারিশ এঙ্গালফিং হতে পারে, ঠিক আছে? এরকম টাইপের যদি কোনো ক্যান্ডেল হয়, যেমন এখানে দোজি টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, এরকম টাইপের যদি ক্যান্ডেল হয় কনফার্মেশন পান, তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট এখান থেকে হচ্ছে আপনি মানে লোয়ার টাইম ফ্রেম হচ্ছে ট্রেড প্লেস করতে পারেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে ডাউন ট্রেন্ড চালু হয়েছে, যেমন এখান থেকে আমাদের ডাউন ট্রেন্ড চালু হয়েছে। অ্যান্ড ডাউন ট্রেন্ড চালু হওয়ার পরে মজার বিষয় হচ্ছে এখানে দেখেন প্রিভিয়াস যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে মোটামুটি আমাদের কী চলতেছে, সাইডওয়েজ মুভমেন্ট চলতেছে এখানে, ঠিক আছে? আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট চলতেছে। আচ্ছা সাইডওয়েজ মুভমেন্টকে আমাদের কাজ করতেছে, অবশ্যই কাজ করতেছে। লাইনে কাজ করছে, লাইনে কাজ করছে, এখানে কাজ করছে। তার মানে প্রত্যেকটা টাইম ফ্রেমে আমাদের কাজ করতেছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু ব্রেকআউট আসছিল, ঠিক আছে? বাট ব্রেকআউট আসার পরও আমি কিন্তু দিকটাকেও বলছিলাম যে এইসবের ব্রেকআউটে অতটা কাজ করে না, ঠিক আছে? এখানে যে আবার চলে গেছে আপের দিকে। বাট এই ব্রেকআউটে কাজ করতে কোন সময় জানেন? এটা কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম, এটা 1 মিনিটের টাইম ফ্রেমে গেলে আর কি কাজ করতো, ছোটোখাটো আর কি এন্ট্রি পাইতেন। সো আই থিঙ্ক এটা আমাদের ক্লিয়ার। চলে যাবো আমাদের নেক্সট, আর একটা আছে স্ট্রাকচার রিডিং। আমাদের এটাই হচ্ছে আমাদের লাস্ট ফাউন্ডেশন, এক কথায় লাস্ট ফাউন্ডেশনের স্ট্রাকচার রিডিং। আপনি উপর থেকে 1 নাম্বার থেকে শুরু করে যা দেখছেন প্রত্যেকটা হচ্ছে স্ট্রাকচার রিডিং। যদি আপনি 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তাহলে চার্টে গেলেই আপনি যদি মানে চোখটা পড়বে, আপনি হচ্ছে ইজিলি বুঝতে পারবেন যে কোন জায়গায় কী হয়ে গেছে। যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে কনগ্রাচুলেশন, আপনি স্ট্রাকচার রিডিং মানে কমপ্লিট, আপনার এটা বুঝতে পারছেন? স্ট্রাকচার রিডিং ফুললি কমপ্লিটেড। অ্যান্ড স্ট্রাকচার রিডিং এটা প্রত্যেকটা সামনে যে আমাদের ইন্টারমিডিয়েট যেটা আসবে কোর্স বলতে সামনের যে ভিডিওটা, এটা হচ্ছে আমাদের প্রথম যারা হচ্ছে একেবারে বেসিক বা ফাউন্ডেশন যেটাকে বলে, আমরা এটা তো শুরু করছিলাম। অ্যান্ড ফাউন্ডেশনের মধ্যে মোটামুটি আপনাদের সব কিছু কমপ্লিট। সো ফাউন্ডেশনের পরে আমাদের কী বলে ওটাকে ইন্টারমিডিয়েট আসবে, অ্যান্ড ইন্টারমিডিয়েটের পরে হচ্ছে আমাদের এক্সট্রিম লেভেল আসবে, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদেরকে এই পর্যন্ত যে বুঝেছি এই পর্যন্ত আপনার এক্সট্রিম লেভেলে চলে গেছেন, যেটা হচ্ছে আপনারা মনে মনে ভাবতেছেন, বাট আরও অনেক কিছু আছে, ঠিক আছে? সো এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা ট্রেড করেন, আমাকে জানাবেন। অ্যান্ড আমি যেটার উপরে লস করছি এটা হচ্ছে আমি একটা ভ্যালিড রিজন দেখেছি কেন লস করছি। অ্যান্ড আমি কিন্তু এটার পরে যেগুলো দেখেছি প্রত্যেকটা কিন্তু প্রফিট হয়েছে, বাট আমি ট্রেড নিতে পারিনি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড হচ্ছে টেলিগ্রামে আসতে পারেন, মেসেজ করতে পারেন। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।